আছে কিন্তু জল ভাত। তোমার অভিনীত কোন চরিত্রটা বেশি পছন্দ? দেখো, আমি প্রচুর ভালো ভালো ছবি করেছি, অনেক ভালো ভালো চরিত্র আমি পেয়েছি। আমার মোটামুটি অনেক চরিত্রই পছন্দের, বাট আমি একটু কমেডিটা বেশি পছন্দ করি, একটু নেগেটিভও পছন্দ করি। একদম প্লেন ক্যারেক্টার হলে আমার মনে হয় যে এটা করার কিছু নেই এই। আর আমার চরিত্র পছন্দের বলে কোনো পার্টিকুলার ছবির কথা আমি বলতে পারবো না, কিন্তু আমার গ্রেপ্তার ছবিটা যারা দেখেছে দর্শক বলে যে ওটা নাকি তাদের বেশি ভালো লেগেছে। গ্রেপ্তার, রাজমহল, এইসব ছবিগুলো বেশি ভালো লেগেছে। গুরু মিঠুনদার সাথে যেটা আছে এটা। তোমাকে যদি আমি এখন বলি যে তোমাকে যদি কেউ বলে পরিচালনা করতে, ডিরেকশন, তাহলে তুমি কাদেরকে তুমি কাস্টিং এ রাখবে বা কাদেরকে তুমি কাজ করতে চাইছো? প্রথম কথা, আমাকে কেউ এখন পরিচালনা যদি করতে বলে, আমি বোধহয় মানে বছরখানেক তার আশপাশে আসবো না, তার থেকে দূরে থাকবো। আমি যে বললাম না যে সব থেকে কঠিন কাজ এটা, আমি প্রডিউসার জোগাড় করে আনবো, আমি প্রডিউসারকে 2 মাস ধরে তাকে ম্যানেজ করব, তাকে নিয়ে চলবো, আর আমার মাথায় ছড়ি ঘোরাবে যত টেকনিশিয়ান আছে, যত ইউনিয়ন আছে। কেমন লাগছে? আমার ভীষণ ভালো লাগছে, আর সব থেকে বেশি ভালো লাগছে এই জিনিসটা মানে জেনে যে দাসান কোম্পানি এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের মতো শিল্পীদের বা আমরা যারা অনেক আশা নিয়ে ইন্ডাস্ট্রিতে এসেও হয়তো অনেক কিছু করে উঠতে পারিনি, আমাদের কিছু না বলা কথা বলার একটা জায়গা, সেটা জেনে সব থেকে বেশি ভালো লাগছে যে একটা সুযোগ, একটা মঞ্চ, একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যেটা আমরা এইভাবেই নতুন থেকে পুরনো সকলকেই আমাদের এই প্ল্যাটফর্মে তারা আসছে, তাদেরকে নিয়ে তাদের নিজস্ব মনের কথা আমরা শুনবো, বা আজকে তোমার যেমন মনের কথা শুনলাম, এইভাবেই অনেক শিল্পী আছে যারা তাদের মনের কথা আমরা শুনবো, তাদের মনের কথা আমরা শুনছি। সেখানেও আজ আমাদের সাথে এতক্ষণ যার সঙ্গে আমরা কথা বললাম, প্রিয়াঙ্কা দেব, তো সে আমার সঙ্গে অনেক কাজ করেছে, নো ডাউট ভালো, তাকে নিয়ে আজ আমরা এতক্ষণ কথা বললাম। দাসান কোম্পানিতে আরও একবার প্রিয়াঙ্কা দিকে অনেক অনেক ধন্যবাদ। অনেক দাসান কোম্পানি, দাসান কোম্পানি, দাসান কোম্পানি, দাসান কোম্পানি।